নদীর পাঙ্গাসের এই লাল পায়েস একবার যদি কেউ খান তাহলে এই স্বাদ তো পুরো মুখে লেগে থাকবে। তো এই পায়েস রান্না করার জন্য প্রথমেই একটা মশলা রেডি করে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ জিরা, 3টা পেঁয়াজ আর কয়েকটা শুকনো মরিচ আর কয়েক কোয়া রসুন। মশলাগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে ভালো করে পিষে নিয়েছি। এরপর মাছগুলো তো কাটাই ছিল, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নদী পাড়ের মানুষ আমরা, তাই নদীর পাঙ্গাস আমার কাছে অবাস্তব কিছুই না। মাছগুলোর মধ্যে মশলাটা দিয়ে দিলাম, মশলা ধোয়া সামান্য পানিও দিয়ে দিলাম। এটার মধ্যে অন্য কোনো মশলা যাবে না, যেমন জিরার গুঁড়া বা ধনিয়ার গুঁড়া, যেহেতু আমি এখানে বাটা জিরা ব্যবহার করেছি। এরপর স্বাদমতো লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর আমি সব মশলা সহ মাছটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে আমি সামান্য পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিব। মিডিয়াম টু লো ফ্লেমে মোটামুটি 10-15 মিনিট মতন এটাকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে খুব আলতোভাবে মাছগুলোকে নেড়ে দিতে হবে। যেহেতু মাছটা একটু নরম মাছ, তাই বেশি জোরে নাড়ানাড়ি করলে মাছগুলো ভেঙে যেতে পারে, তখন কিন্তু আসলেই পুরা পায়েস ঘন্ট হয়ে যাবে। এরপর আবার সামান্য পরিমাণ পানি দিয়ে মাছটাকে ঢেকে দিলাম। ঢাকনা তুলে দেখলাম আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে পরিবেশন করলাম গরম গরম পাঙাশ মাছের পায়েস। রেসিপিটা কার কেমন লাগলো চাইলে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।